Assalamu alaikum. Good morning from Ouarzazate, Morocco. Welcome to vlog number 4. আয়শা এবং আমি চলে এসেছি মরক্কোতে। আমরা এই ভ্লগে মরক্কোর ওয়ারজাজাতে মারাকেশ, কাসাব্লাঙ্কা, সেই ঐতিহ্যবাহী ফেভারিট কাসাব্লাঙ্কা অ্যান্ড মরক্কান ক্যাপিটাল রাবাত এক্সপ্লোর করব। আমরা এখানে 7 থেকে 10 দিন থাকবো এবং এই টাইমের মধ্যে যতটুকুই পারি না কেন আমরা ভ্লগে আনার চেষ্টা করব। সুপার টায়ার্ড আমরা। ইউকে থেকে যখন আমরা রিটার্ন করি তখন আমার ফোনেও চার্জ ছিল না, সো আমি শ্যুট নেইনি তেমন ইউকে থেকে আসার পথে। বাট আজকে থেকে আমাদের নিউ ভ্লগ নিউভাবে শুরু হতে যাচ্ছে। আমরা খুবই এক্সাইটেড এবং আমরা এখানে প্রাকৃতিক জায়গাগুলো ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো, কারণ মরক্কো অনেক বেশি ঐতিহাসিক স্থান এবং মরক্কো খুবই সুন্দর। আমরা ইজিপ্ট ট্রাভেল করেছি এবং আফ্রিকান যে নেশনগুলোর মধ্যে মরক্কোতে এখন অ্যারাবিক চলে এবং মরক্কো কিন্তু আমাদের পর্তুগালের পাশেই। শুধুমাত্র আশেপাশের জায়গাগুলো অনেক একদম হিস্ট্রিক্যাল টাইপের, লাল কালার অনেক হিস্ট্রিক্যাল। আর এটা হচ্ছে মরুভূমির এরিয়া ওয়ারজাজাতে, স্পেশালি সাহারা মরুভূমির এরিয়া। আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে একদম লাল, এই বিল্ডিংটা হচ্ছে ওয়ারজাজাতে এয়ারপোর্ট, দ্য স্মলেস্ট এয়ারপোর্ট আই হ্যাভ এভার সিন, দ্য সুপার স্লো এয়ারপোর্ট, বাট সব কিছু মিলিয়ে গুড। এনিওয়ে, টাইম টু এক্সপ্লোর মরক্কো। আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এই ওয়ারজাজাতের সব থেকে বড় হোটেল ইভিস আমরা বুকড করেছি, ইনক্লুডিং ব্রেকফাস্ট, এবং আমাদের রুম হচ্ছে মাউন্টেন ভিউ। আশেপাশের এরিয়া যদি বলা যায় খুবই সিকিউর এরিয়া এবং হোটেলটা সত্যি অসাধারণ। আমরা অলরেডি চেক ইন করে ফেলেছি, বাট যেহেতু একটু আর্লি মর্নিংয়ে এসেছি রুম পেতে একটু লেট হবে। সো এই হচ্ছে এন্ট্রেন্স, এই হচ্ছে তাদের ট্র্যাডিশনাল লবি। এখানে রেস্ট নেওয়ার এবং হালকা টাইম স্পেন্ড করার জায়গা আছে। তাদের হোটেলের রেস্টুরেন্ট অ্যান্ড দ্য মোস্ট প্রেডিক্টেড, যা সামার কান্ট্রিগুলোতে আসলে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুইমিং পুল। যদিও পুলে এখন কেউ নেই, বাট সো রিল্যাক্সিং। এই হচ্ছে আমাদের ইভিস হোটেল ওয়ারজাজাতে। সময় হয়ে গেল আমাদের রুম ট্যুর দেওয়ার। ইভিসের 117 আমাদের রুম নাম্বার। লেটস গো ইনসাইড। রুমের ডেকোরেশনটা যথেষ্ট ভালো। এই কর্নারটি 4 প্রান্তে আছে। এই হচ্ছে রুম, প্রায় ইউরোপিয়ান স্টাইলে রুমটা ডেকোরেট করা। ওয়ারজাজাতের তুলনায় যথেষ্ট ভালো। কিং সাইজ বেড, নাইস ওয়াশরুম, এবং এই হচ্ছে রুম থেকে আমাদের ভিউ, পুল ভিউ এবং সিটি ভিউ। আর এই যে মাউন্টেন ভিউ, যদিও মাউন্টেন অনেক দূরে। সো সব কিছু মিলিয়ে যথেষ্ট ভালো একটি রুম এই ওয়ারজাত এরিয়ার তুলনায়। এটাই হচ্ছে ওয়ারজাতের মেন টাউন। আর সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট ঘটেছে, আমি যখন টাকা উইথড্র করছিলাম এটিএম থেকে, আমার পর্তুগিজ ইন্টারন্যাশনাল কার্ড থেকে, মূলত আমি ফরেন মানি সেখানে নিয়ে এসে না, এটিএম থেকে টাকা উইথড্র করি। দেখা গিয়েছে এয়ারপোর্টে কোনো এটিএম পাইনি, অনেকটুকু হেঁটে উইথড্র করতে হয়েছে। এই হচ্ছে টাকার নোটগুলো।
মরক্কন টাকাগুলো হচ্ছে অনেক কালারফুল, যেটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই হচ্ছে 100-এর নোট, 200-এর নোট। 100-এর নোটটা কাইন্ডলি 10 ইউরোর মতো। হ্যাঁ, 10 ইউরো সমপরিমাণ, বাট নোটগুলো অনেক কালারফুল। মরক্কান কারেন্সি এক্সচেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওয়ারজাজাত সিটি ট্রাভেল করতে। ওয়ারজাজাতে ট্রাভেল করার জন্য আমরা ওয়াকিং ট্যুরকে বেছে নিয়েছিলাম, কারণ শহরটা এতটুকু বড় ছিল না। আমরা শহর বলবো নাকি টাউন বলবো সেটা নিয়ে কনফিউজড ছিলাম, বাট সেই কনফিউজেশনের থেকে আরও মুখ্য যদি কোনো বিষয় হয়ে থাকে তা হচ্ছে এই অচেনা অজানা এই শহরের সৌন্দর্য। আমরা ফর শিওর বলতে পারি যারা মরক্কো এসেছে মেবি অনেকে এই শহরটার কথা জানে না, কিন্তু এই শহরটা সত্যিই নয়না ভিরাম। সামার থেকে বেশি সুন্দর এই শহরটার উইন্টার। যাই হোক, আমরা রিল্যাক্স স্টোর হিসেবেই ওয়ারজাজাতকে বেছে নিয়েছিলাম আমাদের ফ্রিকোয়েন্ট ট্রাভেলের কারণে। আমরা এখন মারাকেশ যাচ্ছি সিটিএম বাসিপুরে। এখানে এত টেম্পারেচার অনেক গরম, যাক ভাগ্যিস উঠে খুব খুশি লাগছে যে এসিটা খুব ভালোভাবে কাজ করছে, কারণ গরমের দেশে এসিগুলো খুব ভালো কাজ করতে পারে, যেমন মিশরে হয়েছিল। লিটারেলি আমি 10 মিনিট হেঁটেছি ট্যাক্সি থেকে নামার পরে। এত পরিমাণ ডিহাইড্রেশন হচ্ছে যা সত্যি বলে বোঝানোর মতো না। বাট ফরচুনেটলি আমরা মরক্কোর বেস্ট বাস প্রোভাইডার সিটিএমে টিকিট বুক করেছিলাম, আর বাসটা হচ্ছে ফুল বুক। খুব সুন্দর, ফরচুনেটলি ফ্রন্ট সিট পেয়েছি, ড্রাইভার অনেক ভালো। সবকিছু মিলিয়ে 4.5 ঘন্টার জার্নি আশা করি বেস্ট হবে। মোস্ট প্রবলি আমরা সাহারা ডিজার্ট ক্রস করবো। আর এত গরমে আমি উইন্টার লাভার, আমি সামার লাভার না। সো আমার অবস্থা যাওয়ার তো এই জন্য আরো বেশি গরম লাগছে। সো দিস ইজ দ্য প্লেস, টাইম টু লিভ ওয়ারজাজাত। প্রায় 2 ঘন্টা চলার পর আমরা আগুইম নামে একটা স্থানে এসেছি, যাত্রা বিরতি করেছি। পাশে অনেক বড় পাহাড় আর পুরনো অ্যারাবিক স্টাইলের বাড়িঘর সব কিছু। এই বাসটা দিয়ে আমরা যাত্রা করছি। আর টাইম টু হ্যাভ অল লাঞ্চ। আমরা এখানে লাঞ্চ করব, ঠিক বাংলাদেশের মতোই ধোয়া ওঠানো লাঞ্চ রেডি হচ্ছে। আমরা মারাকেশে চলে এসেছি। জার্নিটা সম্ভবত 4 ঘন্টা থাকার কথা ছিল, বাট সব কিছু মিলিয়ে 5 থেকে 5.5 ঘন্টার মতো লেগেছে। সব টাইম মাউন্টেন রুট ছিল, আমরা এক্সপেক্ট করিনি যে এত হাই মাউন্টেনগুলো থাকবে, বাট রোডের কন্ডিশন ভালো, সব কিছু মিলিয়ে ভালোই ছিল জার্নিটা। তবে আমরা টায়ার্ড হয়ে গেছি, যেহেতু কন্টিনিউয়াস জার্নি করছে, হতে পারে সেজন্য সেই টায়ার্ডনেসটা কাজ করছে। আয়শা জার্নিতে ঘুমাতে পেরেছে, বাট আমি একদমই ঘুমাতে পারিনি। আমরা এখন বিকাল হয়ে গেছে প্রায়, আমরা হোটেলের দিকে এগিয়ে যাব। এখানে যে হোটেল বুক দিয়েছি, এখানের যে লোকাল অ্যাপ রয়েছে সেই অ্যাপ দিয়ে রবি ট্যাক্সি সম্ভবত, ওইটা দিয়ে আমরা ট্যাক্সি বুক করেছি। সো সব কিছু মিলিয়ে 3 দিন আছি মারাকেশে। আশা করছি মারাকেশ ট্রিপটা আমাদের ভালোই হবে। আর এই তো লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করার টাইম এখন। আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি, হোটেলে চেক ইন করার টাইম চলে এসেছে আমাদের। এটা হচ্ছে হোটেল আকাবার, মারাকেশের খুব ফেমাস হোটেলগুলোর মধ্যে একটি। আমাদের হোটেলের গাড়ি, যেহেতু তাদের গাড়িগুলো অনেক পুরনো, বাট অ্যারাবিক কান্ট্রিতে অ্যাজ ইউজুয়াল। সো এই হচ্ছে হোটেলের সামনের অংশ, পিছনে আরও অনেক বিস্তৃত তাদের নিজস্ব শপ আছে, সুইমিং পুল আছে যেটা ওই পাশে, আমি ব্রেকফাস্ট টাইমে দেখাবো। আর হোটেলের ক্যাফে রেস্টুরেন্ট আছে। সো লাইটিং অফ করা, লাইটিং থাকলে আরও বেশি ভালো লাগতো। এই হচ্ছে হোটেলের লবি।
এটা হচ্ছে হোটেলের ট্র্যাডিশনাল লবি, সো ট্র্যাডিশনাল। আমাদের যদিও ব্যাগ সহ সব কিছু আগেই তারা রেখে গিয়েছে। রুম 307, তাদের প্রত্যেকটি রুম সোল্ড আউট হয়ে গিয়েছে, তাও ওরা আমাদেরকে একটি কিং বেডে অ্যাকোমোডেট করে ট্রাই করেছে। এই হচ্ছে রুমের এন্ট্রেন্স, আর আমাদের ব্যাগগুলো এখানে আছে, মোস্ট প্রবাবলি লকারও আছে ভিতরে। আর এই হচ্ছে আমাদের সেই কিং বেড। ডেকোরেশন যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো করেছে। আর আমাদের রুমের যে স্পেশালিটি, সেই স্পেশালিটিটা হচ্ছে আমাদের রুমের ফুল সিটি ভিউ। ওকে, আইসা টেম্পারেচার ডাউন করতে হবে। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, অলমোস্ট অর্ধেক মারাকেশ সম্ভবত দেখা যাচ্ছে। সো সব কিছু মিলিয়ে আমাদের রুম। গুড মর্নিং। মারাকেশে আমাদের সেকেন্ড ডে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলের রেস্টুরেন্টে। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, অলমোস্ট রেডি। আর এটাই হচ্ছে ব্রেকফাস্টের আইটেম। বাফেট ব্রেকফাস্টই ছিল, অনেক ভালো আইটেম ছিল, বাট অলমোস্ট অ্যাজ ইউজুয়াল আমরা লাস্ট টাইম এসেছি এবং তাড়াতাড়ি ফিল করছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। এখানে পুলসের ব্রেকফাস্ট আছে, হয়ে আছে। আমরা বের হয়ে পড়েছি মরক্কোর মারাকেশ শহরটি ঘোরার জন্য, এবং অলরেডি আমরা চলে এসেছি প্রায় 1100 বছর আগের একটি মসজিদের সামনে, এবং এই মসজিদটির নাম কুতুবিয়া মসজিদ। এই কুতুবিয়া মসজিদের স্পেশালিটি হচ্ছে শুধুমাত্র মুসলমানদের জন্যই একটা স্পেশাল ম্যাটার তেমন না। এই মসজিদ বিভিন্ন যারা ট্যুরিস্ট আছে, স্পেশালি মরক্কো তো ট্রাভেল করতে আসে ইউরোপিয়ানরাই, আর স্পেশালি ফ্রেঞ্চরা, বিকজ যেহেতু এটা ফ্রেঞ্চ কলোনি, তাদের কাছেও খুব ফেমাস। এই মসজিদটি নির্মিত হয়েছিল, আয়সা যেটা বললো, 1100 বছর আগে। আর একটু স্পেসিফিকলি বলতে এটা নির্মাণ করেছিল খলিফা ইয়াকুব আল মনসুর 1184 থেকে 1199 সাল। এই সময়কার মধ্যে একটা টাইমে এই মসজিদটি নির্মিত হয়েছিল। মারাকেশ তথাপি পুরো মরক্কো খুবই জনপ্রিয় মসজিদ এটা, এবং বিশ্বের সেরা মসজিদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই মসজিদ। এই মসজিদ মরক্কোর স্পেশালিটি নিয়ে হয়েছে, যেটা হচ্ছে রেড কালার। আর এই যে সেই মিনার, একটা উঁচু একটা জায়গা দেখা যাচ্ছে, এটা পুরো মারাকেশ শহর থেকে প্রায় ভিজিবল। আর এই মসজিদে কথিত আছে যে এখানে 3টি মিনার ছিল আগে। তখন খলিফা ইয়াকুব আল মনসুর, ওনার স্ত্রী মানে ওয়াইফ, একটি রমজান মাসে একটি ফরজ রোজা রাখতে পারেনি, তখন সেই রোজার কাফারা হিসেবে, মানে ক্ষতিপূরণ হিসেবে, উনি আরেকটি মিনার তৈরি করেন এবং সেটি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে মিনারটা তৈরি করেন। সো এই হচ্ছে একটা স্পেশালিটি, আর অনেক সুন্দর দেখতে। আমরা ফার্স্ট প্লেস হিসেবে এটা বাছাই করে নিয়েছি, কারণ অনেকেই শুধুমাত্র এই মসজিদটি দেখার জন্য মারাকেশে আসে। আস্তে আস্তে আমরা এই কুতুবিয়া মসজিদের আরেকটু ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি। এখানে প্রায় আমি মুসলিম টুরিস্টই দেখতে পেয়েছি যারা এসেছে। মসজিদটির এরিয়া ভালোই বড়, যথেষ্ট বড় এরিয়া নিয়ে হয়েছে। মসজিদটি নির্মাণ করা হয় ঐতিহ্যবাহী আল মুহাত স্থাপত্য ঘরানায়, এবং এর বুরুজ বা মিনারের যে স্থানটা পেয়েছে 4টি তামার গোলক ছিল। বুর্জের উচ্চতা ছিল প্রায় 70 মিটার, স্পেসিফিকলি 69 মিটার, এবং এর বার্ষিক দৈর্ঘ্য ছিল 12.8 মিটার বা 41 ফুট। মিনারটি একটির উপর আরেকটিতে মোট 6টি কক্ষস্থান পেয়েছে, যেগুলো হেলান রীতিতে তৈরি করা হয়েছে সিঁড়ির পরিবর্তে বিশেষ পথ হিসেবে, এবং এই পথ দিয়ে সবাই ঝুল বারান্দায় মুয়াজ্জিনরা উঠতে পারে।
মরক্কোতে আসলাম আমরা ঘোড়ায় চড়বো না, এটা তো হয় না। সো আমরা আবার ঘোড়ার রাইড নিচ্ছি। হি ইজ আ গুড ম্যান। হোয়াট ইজ ইউর নেম? Mohammed. Mohammed. Again, Again Mohammed. Mohammed. He's a nice man here. So Okay, madam. thank you. Aisha, let's go. আমি এবং আয়শা আমাদের জার্নি শুরু করছি টুক 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 করে টুকটুক করে, আবার ঘোড়ায় চড়ে। কিন্তু এই ঘোড়া গাড়িটা অনেক সুন্দর, আর ঘোড়াগুলো অনেক বড়। অনেক বড় বড় ঘোড়া। So let's enjoy your journey here. আমরা টুকটুক করে ঘোড়ার গাড়ি দিয়ে এগিয়ে চলছি মারাকেশের পুরো শহরটা ঘুরতে। যদিও ঘোড়া এখান থেকে ভিজিবল না, তাও হচ্ছে ইয়েস, এই হচ্ছে রাস্তা, অনেক সুন্দর। আমার ঘোড়ার রাইডার যিনি আছেন উনি বোঝানোর চেষ্টা করবো। আর এই তো ঘোড়ায় বসে আরবি একটি শহর দেখা সত্যি খুবই আনন্দের। আমরা এখন জামাল ফিনা নামক এক জায়গায় যাচ্ছি এবং এই মরক্কোটা না দেখতে অনেকটা মিশরের মতো, কিন্তু অনেক যে মিলে এরকম না, অনেক সবুজ। মিশরতে আমরা আচ্ছা, আমরা তো জামাল ফিনাতে যাচ্ছি, তোমার এই ঘোড়ার গাড়ি চড়াটা কেমন লাগছে মরক্কোর রাজপথে? এই ঘোড়ার গাড়িটাতে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি তো মিশর একবার উঠেছি, আর- এটা অনেক সাজানো গোছানো, হ্যাঁ, খুব সুন্দর। এই ঘোড়ার গাড়িটা যদি আরেকটু যদি ডিসক্রাইব করি, খুবই সুন্দর। ঘোড়াতে চড়বে রাজা বাদশাহ, রাইট? তো রাজা রানীরা যদি সুন্দর না হয় ঘোড়ার জায়গাটা, তাহলে কি হবে? সুন্দর লাগছে। আর- ওরা অনেক পার্কও আছে এখানে। আর ঘোড়াও টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছে, সামনে তারা একটা গ্লাস রেখেছে একটা সেপারেশনের জন্য। বাট এই জারিকটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। আমাদের ঘোড়া দুটি অনেক বড়, যথেষ্ট বড়। আর এই হচ্ছে মারাকেশ ডাউনটাউন, অনেক পুরানা বাইক। আর ঘোড়ারাও হচ্ছে এখানে রেড লাইট ফলো করে, বা এটা তো দারুণ। সব থেকে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখলাম, যেহেতু অনেক গরম, ঘোড়ারাও পানি তৃষ্ণা পেয়েছে। এই প্লেসটি হচ্ছে ঘোড়ার গাড়ির রাস্তা এবং তারা ঘোড়াগুলো পানি খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। সো তারা নিজেরও যেই গরম, যাক ভালো করে পানি খায়। আর এই হচ্ছে এরিয়াটা এসাদি এরিয়া, আমাদের হোটেল হচ্ছে এই এরিয়াতে এসাদি প্যালেস, ইয়েস। এবং নানান রং বেরঙের ঘোড়া। ওকে, আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। ঘোড়া ওইদিকে পানি খাচ্ছে আর আমরা ভেবেছিলাম নিয়ারেস্ট একটা গার্ডেন আছে, কেন আমরা ভিজিট করব না। সো এটা হচ্ছে জ্যাকারান্ডার ফুলের গার্ডেনই, বাট এখন যেহেতু সামার সেজন্য একটু কম দেখা যাচ্ছে। আমরা যদি প্রপার সিজনে আসতাম হয়তো বা আমরা বেশি ফুল দেখতে পারতাম। বাট এটা মারাকেশের অনেক ফেমাস একটি জায়গা। আর আমরা ভাবছিলাম এত দূর চলে এসেছি, এই গার্ডেনটা না দেখে গেলে অবশ্যই মারাকেশের কোনো একটা কিছু আমাদের জন্য বাকি রয়ে যাবে। যাই হোক না কেন, আমরা এখন এগিয়ে যাব জামাল ফিনার দিকে, কারণ জামাল ফিনা দেখার ইচ্ছে আয়শা এবং আমাদের একসাথে অনেক দিন ধরেই ছিল। তুষার ঢাকা অ্যাটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত এই রূপসী মারাকাশ শহরের সবথেকে আকর্ষণীয় অংশ, মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ল্যান্ডমার্ক এবং সবচেয়ে সুন্দরতম এই নগর চত্বর হলো জামা আল ফিনা। মারাকেশ শহরে যখন উত্থান হয়েছে, সেই উত্থান থেকে এখন পর্যন্ত যত রাজনৈতিক, ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক সকল উত্থান পতনের সাক্ষী হয়েছে এই জামা আল ফিনা। এটি মূলত এখানে বাজার হিসেবে বা চৌক হিসেবে ব্যবহৃত হয়। মানে বিভিন্ন ধরনের স্পাইস থেকে শুরু করে সব কিছুই মূলত এই জামাল ফিনাতে পাওয়া যায়। এটা হচ্ছে তাদের এন্ট্রেন্স রুট, এখান থেকে শুরু করে ভিতরের অনেকটুকু পর্যন্ত চলে গিয়েছে। এবং মারাকেশ যারা আসে তারা এই জামাল ফিনাটাকে নাম্বার টপ লিস্টে রাখে ভিজিট করার জন্য। জামাল ফিনার হিস্ট্রি বলতে, আগে যে রাজা বাচ্চাদের সময় তারা এই জায়গাটিকে শিরোচ্ছেদের, কয়েদিদের যে শিরোচ্ছেদ করতো সেই জায়গা হিসেবে ব্যবহার করতো। বাট এখন কিংবা শিরোচ্ছেদের তখনকার পর থেকে যারা মরুচারী রয়েছে এবং যারা পর্বতবাসী রয়েছে, তারা আস্তে আস্তে এখন ব্যবসা বাণিজ্য করা শুরু করে এবং ব্যবসা বাণিজ্য করতে 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 এবং এখন পর্যন্ত একটি ব্যবসার জন্য একটি মূল যেই জায়গা সেটা হয়ে গিয়েছে এই বাজারটি। আর প্রাচীন মারাকেশ, আধুনিক মারাকেশের যে উপাদানগুলি সব কিছুর সংমিশ্রণে এবং
আফ্রিকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় চোখগুলো একটি হচ্ছে এই জামাল ফিনা, যা আমরা ভিজিট করব। হাঁটতে হাঁটতে আমরা জামাল ফিনার একদম ভিতরে প্রবেশ করেছি। যতই ভিতরে প্রবেশ করছি ততই বেশি মানুষের সমাগম। ব্যাকগ্রাউন্ডে অ্যারাবিক কোরআন তেলাওয়াত বাজছে, আর দোকানপাট, মানুষ, বিভিন্ন ধরনের তাদের ট্রেডিশনাল খাবার, সব কিছু মিলে এক অন্যরকম পরিবেশ। লাইক একটা কেনাকাটার একটা ভালো একটা ভাইব কাজ করছে। এই চোখটা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি তাদের ট্রেডিশনাল খাবারের শপে। কনফেকশনারি বলবো, সুইটস শপ। বাকালাভা আছে, পিস্তাচিও থেকে শুরু করে কুনাফা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি প্রোডাক্টই আছে। আর ওইখানে ওনার ওয়াইফ পরোটা জাতীয় কিছু একটা তৈরি করছে। সো আয়শা ট্রাই করবে? ওকে, একটা ট্রাই করে দেখি কেমন লাগে। নাইস, ইটস সো গুড। শি লাইকস ইট। সো যারা মারাকেশ আসবেন তারা অবশ্যই এখানে সুইটগুলো টেস্ট করবেন। সুইটের ইনসাইড অংশটা শুরু করে প্রায় অন্যান্য অ্যারাবিক কান্ট্রি থেকে ডিফারেন্ট, বাট সো ইয়াম্মি, সো গুড। মারাকেশের ট্রেডিশনাল যে অর্নামেন্টসগুলো, আমরা সেই সাইডে চলে এসেছি। এখানে অনেক স্কুল কলেজের বাচ্চারা ভিড় জমাচ্ছে অর্নামেন্টসগুলো কেনার জন্য। আর এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি, ও আইসক্রিম ভেন্ডারের ভিড়। সো আচ্ছা, লেটস ট্রাই আইসক্রিম। খুবই চিপ, 3 দিরহাম করে। সো সময় হয়ে গেছে আমাদের আইসক্রিম টেস্ট করার। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা কাহিল। সম্পূর্ণ জামাল ফিনা, এক কর্নার থেকে শুরু করে আরেক কর্নারে যেতে চেয়েছিলাম, বাট এই জামাল ফিনা যে চোখটা আছে এটা শেষ হওয়ার মতো নয়, এত বিশাল, এত বড়। বাট সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে প্রায় অনেকগুলো জিনিস হচ্ছে ফিক্সড প্রাইস, তারা প্রাইস ফিক্সড করে রেখেছে। এবং আমরা নেক্সট যাব হচ্ছে কাসাব্লাঙ্কা। মারাকেশ এই পর্যন্তই আমরা নীতি টানছি, কারণ আমরা ভিডিওটা অনেক লং করতে চাচ্ছি না, যেহেতু 4টা সিটি কভার করব। সো সি ইউ এভরিওয়ান ইন কাসাব্লাঙ্কা। মর্নিং, আমাদের মারাকেশকে বিদায় জানানোর সময় চলে এসেছে। মারাকেশ ভালোই ছিল, রেড সিটি বলে, লাল শহর। বাট কম্পারেটিভলি আমাদের মনে হয় মারাকেশ থেকে আমরা এক্সপেক্ট করছি কাসাব্লাঙ্কাটা আরও বেশি সুন্দর হবে। মারাকেশের ওয়েদার আস্তে আস্তে গরম হওয়া শুরু হয়েছে, আর আমরা বাসে যেহেতু ওয়ারজাজাতে থেকে জার্নি করে এসেছি, সো আমরা মারাকেশ যাওয়াটা প্রেফার করেছি, আমরা ট্রেনের মাধ্যমেই যাব। আমাদের পিছনেই রয়েছে মারাকেশ ট্রেন স্টেশন, অনেক সুন্দর, রাজপ্রাসাদের মতো। আমরা ভাবি না একটা ট্রেন স্টেশন এত সুন্দর হতে পারে। আর উপরে ওই যে মরক্কোর পতাকা ঝুলছে। আমরা প্রায় 250 থেকে 300 কিলোমিটার পথ পাড়ি দিব 2 ঘন্টায় একটা স্পিডি ট্রেনে করে, ওয়ানসেফ স্পিডি ট্রেন। আর সব কিছু মিলিয়ে আমরা জার্নির জন্য প্রিপেয়ার্ড। 2-3 দিন মারাকেশ ছিলাম, মারাকেশের আতিথেয়তা ভালো, নট ব্যাড, সব কিছু মিলিয়ে ভালো। বাট এখানে ওরা সবাই ফ্রেঞ্চ ভাষায় আবার খাবার খায়ও ফ্রেঞ্চ। সো আমরা আশা করছি যে আমাদের জন্য বেটার হবে কাসাব্লাঙ্কা। আমরা এখন ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। দ্যাট মিনস এই বাপাসের ট্রেনটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে 26 কম্পার্টমেন্ট হলে এত লম্বা ট্রেন, ও মাই গড, এক্সপেক্ট করিনি এত লম্বা হতে পারে। বা সম্ভবত দেখা যাক একটু সামনের দিকে গিয়ে। এই হচ্ছে আমাদের ট্রেন, আমরা এখন আমাদের ট্রেনে উঠবো। ট্রেনটা অনেক উঁচা, উঠার রাস্তাটা। আর আমাদের সে যেরকম হয় অনেক কয়েকটা ট্রেন অনেক উঁচা থাকে, এখানেও এরকম। আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে 26 নাম্বার 26।
আমরা ট্রেনের টিকিট আগেই বুক করেছিলাম, তবে ট্রেনের টিকিটটা সোল্ড আউট ছিল যেহেতু আজকে ফ্রাইডে, এখানে হলিডে। এই হচ্ছে ওঠার প্লেস। আমাদের সিট নাম্বার হচ্ছে 15, 17, 15 এবং 17। আর এই হচ্ছে ট্রেনের ভিতরের অংশ। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মোস্ট প্রবাবলি উল্টো সাইড দিয়ে আমাদের সিট। Excuse me. Oh, sorry. Thank you. আর আমরা চলে এসেছি। আমাদের সিট হচ্ছে এই কর্নারের সিট। ট্রেনের এসিটা ভালো ছিল না, যার কারণে খুব মাথা ব্যথা ছিল, মানে একদম তাকাইতে ইচ্ছা করছে না। বাট আবার আসছে, রোদও আসছে। তো এখানে স্টেশনে নামার পর যা দেখলাম, দেখে তো পুরো চোখ একদম ধোয়া হয়ে গেলাম। কারণ এখানে এটা একদম এয়ারপোর্টের মতো, স্টেশনটা অনেক সুন্দর, অনেক সুন্দর, বাইরের যেরকম ভিতরে আরও সুন্দর। হ্যাঁ, মরক্কোর প্রায় স্টেশনগুলোই হচ্ছে ট্রেন স্টেশনগুলো এয়ারপোর্টের মতো সুসজ্জিত করে রেখেছে। আমরা এখন যে স্টেশনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গারায় কাসা ভয়গারাস। উচ্চারণটা একটু চেঞ্জ হতে পারে কারণ ফ্রেঞ্চের উচ্চারণ একটু অন্যরকম হয়। প্রায় এসি একটু কম কাজ করছিল, আর সব কিছু মিলিয়ে আমার খুবই ঘুম পাচ্ছে। বাট আগে আমরা চেক ইন করবো হোটেলে, জুম্মার নামাজটা আদায় করে নিব এবং তারপরে সিটি ট্যুর দিতে বের হবো। যাই হোক, আমরা আছি কাসাব্লাঙ্কায়। আমাদের কাসাব্লাঙ্কাতে আমরা থাকছি ইম্পেরিয়াল কাসাব্লাঙ্কা হোটেল অ্যান্ড স্পা। এটা 4 স্টার মানের হোটেল এবং এখানে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল টুরিস্টদের জন্য থাকার জন্য। আমরা যখনই হোটেল বুক দিই আমরা খুবই সিলেক্টিভলি ছিলাম। আমরা খুবই সিলেক্ট করে হোটেলগুলো বুক দিয়েছিলাম যাতে স্টে যেন আনকমফোর্টেবল না হয়। অলরেডি আমাদের চেক ইন করা শেষ, অল ডান। আমাদের ব্যাগেজও চলে গিয়েছে, আমরাই যদিও রুমে যাইনি। আর এই হচ্ছে তাদের গার্জিয়াস লবি। সব কিছু মিলিয়ে আশা করছি স্টে ভালোই হবে। আমাদের হোটেলের রুমে চেক ইন করার টাইম এসে পড়েছে। আমরা চেক ইন করে কি নিয়ে নিয়েছি, 206 ওই দিকে দেখাচ্ছে। সো 203, ও কম্বিনেশনটা সুন্দর দুই পাশের। এই হচ্ছে আমাদের রুম 206। Wow, this is our room. King bed. অনেক পুরাতন হোটেলটা, সো আগের একটা ছবি আছে। আর এই হচ্ছে সিটি ভিউ। এটা হচ্ছে কাসাব্লাঙ্কার ওয়ান অফ দ্য মেন স্কোয়ার। সেন্ট্রাল এসি এবং ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুম এখানে একটা ছোট একটা পুশ শাওয়ার দিয়েছে। সো ইন্টারেস্টিং। আমরা এখানে নেক্সট 2 নাইটস আছি। সুন্দর। গুড আফটারনুন ফ্রম কাসাব্লাঙ্কা। আমরা প্রায় কাসাব্লাঙ্কায় এসে একদিনের মতো রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আমার কিছু অফিসিয়াল কাজ ছিল, সেই কাজগুলো শেষ করেছি। আর আইসা একটু সিক হয়ে গিয়েছিল এখানে, কারণ আমাদের কন্টিনিউয়াস জার্নি চলছে। বাট একদিনের রেস্ট নিয়ে আমরা আবার সতেজ হয়ে গিয়েছি, ট্রাভেলের জন্য আমরা রেডি আছি। ও, এখানে মরক্কান বাচ্চারা অনেক। ওকে, সো আমাদের পিছনে আছে। Okay, no problem. Okay, no problem. It's okay. It's okay. No, it's okay. Welcome to Morocco. Thank you. ওকে, ওরা হচ্ছে পিছনে অনেক বাচ্চারা মজা করতে এসেছিল, বাট সিকিউরিটি আমাদের ভিডিও করার ব্যবস্থা করে দিয়েছে। আমরা এখন আছি হাসান সেকেন্ড মস্কে। এই মস্কের স্পেশালিটি হচ্ছে মরক্কোর মধ্যে সবথেকে বড় মস্ক হচ্ছে এটা, আফ্রিকার সেকেন্ড লার্জেস্ট মস্ক হচ্ছে এটা, এবং পুরো ওয়ার্ল্ডের 7th মানে 7ম সবচেয়ে বৃহত্তম মস্ক হচ্ছে এটা। সো আমাদের পিছনে যে মস্কটা দেখা যাচ্ছে সেই মস্কটা হচ্ছে আটলান্টিকের পাড়ে অবস্থিত, এবং এই মস্কের যে মিনারটুকু আছে এই মিনারটুকু হচ্ছে 210 ফুট উঁচা। সব কিছু মিলিয়ে কাসাব্লাঙ্কা ট্যুরের সব থেকে
প্রধান ট্যুরিস্ট নিদর্শন হচ্ছে এই হাসান সেকেন্ড গ্র্যান্ড মস্ক। দ্য গ্র্যান্ড হাসান সেকেন্ড মস্ক দেখার পর আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম হেঁটে হেঁটে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি ভেবেছিলাম এটা ভূমধ্যসাগর, বাট ঢেউ দেখে না আমার একটু পরিচিত মনে হয়েছে। এত বিশাল ঢেউ ভূমধ্যসাগরে অ্যাজ ইউজুয়াল দেখা যায় না। সো এটা হচ্ছে মেনলি আটলান্টিক মহাসাগর, যেটা আমাদের দেশ পর্তুগালে চারোদিকেই পারলে 3 দিকেই আটলান্টিক মহাসাগর রয়েছে। সো আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি কাসাব্লাঙ্কার, সে কাসাব্লাঙ্কা পোর্ট এরিয়া থেকে বরাবর যদি আমরা সোজা ধরি তাহলে হচ্ছে আমাদের পর্তুগালের আলগার্ভ রিজিয়ন, স্পেশালি ফারো রিজিয়ন। মাঝখানে আগে আয়শাকে নিয়ে আমি ঠিক ওই পার্টে ছিলাম, ওকে দেখিয়েছিলাম দেখো আমাদের এখান থেকে বরাবর ধরলে মরক্কো, বাট আজকে আমরা হচ্ছে এই পারে। আজকের এই গধূলিবেলায় কাসাব্লাঙ্কা শহরে হাঁটতে হাঁটতে আমি এবং আয়শা অনেক দূর এগিয়ে যাচ্ছি। আসলে অনেক দিন একসাথে হাঁটা হয় না, প্লাস আজকের ওয়েদারটা হচ্ছে অনেক ক্লাউডি, হাঁটার জন্য অনেক বেস্ট। যাই হোক, আমরা হাসান দ্য সেকেন্ড যে মস্কে গিয়েছিলাম, সেই মস্কের একটি মিউজিয়াম আছে, মিউজিয়ামের সামনে চলে এসেছি। আর এইদিকে হচ্ছে তাদের ট্রেডিশনাল আর্ট একাডেমি, ওই পাশে হচ্ছে তাদের ফেয়ারের জন্য স্পেশালি বাণিজ্য মেলা যেটা হয় বাংলাদেশে, ওইটার কনফারেন্স হল আর সামথিং। আর এখানে অনেকে স্ট্রিট ফুড নিয়ে বসেছে, স্পেশালি ভুট্টা, আইসক্রিম, সব কিছু মিলিয়ে দারুণ লাগছে। স্পেশালি কাসাব্লাঙ্কা নিয়ে বলতে গেলে, কাসাব্লাঙ্কা নিয়ে আমরা অনেক ইন্টারেস্টেড ছিলাম এই কারণে, আমরা যখন বিভিন্ন 5 স্টার হোটেলে যেতাম সেখানে রেস্টুরেন্টগুলোর নাম থাকতো কাশবা বা কাসাব্লাঙ্কা। কাশবা তো মরক্কোতে আমরা ভিজিট করেছি মারাকেশে, বাট কাসাব্লাঙ্কা শহরটা আয়শা শুনলেই বলতো ও আই ওয়ান্ট টু গো টু কাসাব্লাঙ্কা। এই হচ্ছে আমাদের কাসাব্লাঙ্কার প্রায় শেষ দিন। সব কিছু মিলিয়ে ভালো লাগলো কাসাব্লাঙ্কাটা নিয়ে। আর আয়শা খুবই এক্সাইটেড, সে বলছে মরক্কোর অন্যান্য শহর রিপিট না করলেও ডেফিনেটলি কাসাব্লাঙ্কাটা সে রিপিট করবে, বাট উইন্টারে, সামারে না। কারণ এত গরম যে সামারে আর আমার নাম উচ্চারিত হবে না যে আমি কোনো আরব দেশে যাব। এই বছর গরমে একদম মনে করেন পুরে চাই হয়ে গেল। আমরা সামার লাভার না, বাচ্চারা খেলাধুলা করছে আর আমরা এনজয় করি দ্য সিটি অফ ইনক্রেডিবল কাসাব্লাঙ্কা। صلى عليك الرحمن أزكى الصلاة والسلام يا ربي ارفع مقامه دوما في كل مكان سيدي يا محمد حبك روح الإيمان يا ربي أرجو لقاؤه يوما في دار السلام يا حبيبي حبيبي يا محمد صلى عليك الرحمن حبك في كل مكان يا حبيبي কাসাব্লাঙ্কায় প্রায় সন্ধ্যা নেমে এসেছে আর আমরা চলে এসেছি আটলান্টিকের আরেকটু পাশে। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড নিয়ে বসেছে এখানে লোকাল দোকানদাররা, পাশাপাশি বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রেখেছে। এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, আমরা আশাও করিনি এত পরিমাণ মানুষ হবে এখানে, বাট যেহেতু আজকে স্যাটারডে, এখানে অফ ডে,
সো এখানে অনেক মানুষ হয়েছে। আর একটু উপরে যদি উঠে, এই হচ্ছে আমাদের আটলান্টিক, দ্য মাইটি আটলান্টিক, বিশাল ঢেউ। আর ওপারে হচ্ছে আমাদের পর্তুগাল। সি ইউ সুন পর্তুগাল। এই হচ্ছে অপরূপ কাসাব্লাঙ্কা। গুড মর্নিং, আমরা আমাদের হোটেলের নিচে রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের বাফেট ব্রেকফাস্টের জন্য। এখন আমরা কি খাবো সেটা আমাদের ভিডিওতে দেবো। আশা করছি এখানে বাফেট ব্রেকফাস্ট ভালোই হবে, যেহেতু 4 স্টার মানের হোটেল। ডেকোরেশনটা অনেক সুন্দর, ইন্টেরিয়ার। আর যদিও আমরা সবার শেষ পর্যায়ে এসেছি, সো অ্যাজ ইউজুয়াল খাবার শেষ হবে তা স্বাভাবিক। বিভিন্ন ধরনের বান রেখেছে, ক্রসেন্ট রেখেছে, কেক রেখেছে তারা, টোস্টার, স্যুপ আছে। এবং হেয়ার ইজ দ্য প্লেস। আমাদের ব্রেকফাস্ট আমরা আগেই প্রিপেয়ার করে এখানে রেখে দিয়েছি। সো এখানে ব্রেকফাস্ট হোপফুলি ভালোই হবে, আশানুরূপ হবে। আশার খুবই পছন্দ। মেনলি এটা হচ্ছে মরক্কান স্টাইলের ব্রেকফাস্ট, বাট আমি কখনোই ভালো লাগে না আমার মরক্কান ব্রেকফাস্ট, বাট ইটস ওকে। আমি আবার যেখানে যাই সেখানের খাবারটা আমার কাছে নতুনভাবে টেস্ট করতে খুবই ভালো লাগে এবং আমি এটা খুব এনজয় করি। সো হ্যাঁ, ইজ আওয়ার ব্রেকফাস্ট। কাসাব্লাঙ্কা থেকে বিদায় নিয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন মরক্কোতে এবং মরক্কান ক্যাপিটাল রাবাতের দিকে যাত্রা শুরু করব। অ্যাজ ইউজুয়াল জার্নিটা 1 থেকে 1.5 ঘন্টার হবে। আমরা আবারও UNCF, দ্যাট মিনস ওদের ট্রেনের টিকিট কেটেছি। সো তাদের ট্রেন স্টেশনগুলোর কথা না বললেই না, অস্বাভাবিক সুন্দর তাদের ট্রেন স্টেশন। কোনো এয়ারপোর্ট থেকে কোনো অংশেই কম না। প্রত্যেকটি ট্রেন স্টেশন এক একটা শপিং মলের মতো। আচ্ছা, স্টারবাকসের ক্যারামেল ফ্র্যাপিচিনো নেওয়া শেষ। আর আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে যাবে রাবাতের উদ্দেশ্যে। ক্যান্তিরি নামের সম্ভবত একটি স্টেশন রয়েছে, যেটা ওদের লাস্ট স্টপ। আর মোস্ট প্রবাবলি আমাদের ট্রেনটি হচ্ছে ডাবল ডেকার। বাহ, ডাবল ডেকার ট্রেন হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। এই হচ্ছে আমাদের কাসাব্লাঙ্কা জার্নি। নেক্সট স্টপ টু ক্যাপিটাল রাবাত। আমরা ট্রেনে করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য রাবাতে। কাসাব্লাঙ্কায় আমার অনেক ভালো লেগেছে। সর্বোচ্চ মন খারাপের সময় যদি কোনো মানুষ কাসাব্লাঙ্কা সমুদ্র তীরের হাওয়া অনুভব করে তাহলে তার মন খারাপ একদম ভালো হয়ে যাবে, এরকম একটা জায়গা। যেমন আমি গতকালকে বলেছিলাম, এটা হচ্ছে হালাল আটলান্টিক, মানে আটলান্টিক সাইড, যেটা একটি মুসলিম কান্ট্রির সাইডে পড়েছে। আর মরক্কো সম্পর্কে আমার একটা রিকমেন্ডেশন, মরক্কোর এসিটা ঠিক করা খুবই প্রয়োজন। বাস ট্রেন সব কিছু থেকে শুরু করে তারা গরমের মধ্যে হিটার ছেড়ে রাখে মনে হয়, আমরা ঘামতে থাকি। অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কেটে ফেলেছি। আশা করছি কমফোর্টেবলি যেতে পারবো। আমরা সেকেন্ড ফ্লোর বলবো না, আপার ডেক বলবো, আপার ডেকে আছি। সো আমরা খুবই এক্সাইটেড রাবাত নিয়ে। রাবাতে 3 দিন থাকা হবে না, 1 নাইট 2 ডেজ থাকবো রাবাতে। তারপর আমরা আমাদের মরক্কো ট্রিপ শেষ করবো। সব কিছু মিলিয়ে হোপফুলি রাবাত আমাদের জন্য বেটার কিছু নিয়ে ওয়েট করছে। ওয়েলকাম টু রাবাত। আকাশ আশার আগমন, রাবাতে স্বাগতম। মরক্কান ক্যাপিটাল রাবাতে চলে এসেছি। আমাদের জার্নিটা খুবই শর্ট ছিল, 1 ঘন্টার জার্নি। ভেবেছিলাম 1.5 ঘন্টা হবে, বাট 1 ঘন্টায় চলে এসেছি। ট্রেন সুপারফাস্ট ছিল। আর রাবাতের ট্রেন স্টেশন, সৌদি আরবের বুলেট ট্রেনের পরে রাবাতের ট্রেন স্টেশনটা অনেক সুন্দর। আমি নিজেও কনফিউজড হয়ে গেছি, আমি কি এয়ারপোর্টে আছি নাকি ট্রেন স্টেশনে আছি। আর ওয়েদার বলতে গেলে অ্যাজ ইউজুয়াল গরম। সামার টাইম এখানে স্টার্ট হচ্ছে, বাট সত্যিকার অর্থে মনে যাচ্ছে যে না, ট্রেন স্টেশনেই 2 দিন থেকে পড়ি। রাবাত ট্রেন স্টেশনের এক্সিট ওয়েটা এখানে, আর হোটেলে চেক ইন করতে হবে। সো আমরা একটু হারি। এই যে স্টেশনটার নাম হচ্ছে গাড়ে রাবাত আগদাল। সো উই আর ইন রাবাত। সো আমরা আমাদের ট্রেন স্টেশন থেকে চলে এসেছিলাম আমাদের হোটেল, যেটা আমরা বুক দিয়েছিলাম এই 4-স্টার হোটেলে, হোটেল অস্কার, trip.com-এ। আমি অলওয়েজ booking.com ইউজ করি এবং আমি তাদের জিনিয়াস লেভেল 3 ক্রস করে মেবি পরে এন্টার করবো। বাট এই ফার্স্টে ভালো ডিল ছিল, trip.com বুক দিয়েছিলাম। আনফর্চুনেটলি এই হোটেল trip.com অ্যাকসেপ্ট করে না। সো আমরা তাদের হটলাইনে কন্ট্যাক্ট করেছি এবং গেস হোয়াট, তারা আমাদেরকে আপডেট করে দিয়েছে ইভিস হোটেল রাবাতে, যেটার আরও ডাবল প্রাইস ছিল এবং অ্যাজ এ কম্পেনসেশন তারা সেটা কভার করছে। সো ওকে, ইটস গুড ফর আস।
নট ব্যাড। সো আমরা আমাদের অল্টারনেটিভ হোটেলে যাচ্ছি, অ্যান্ড গুড বাই হোটেল অস্কার। অবশেষে আমরা আমাদের সেই প্রতীক্ষিত হোটেলে চলে আসলাম, ইবিস হোটেল রাবাত। ইবিসের বড় হাতে গোনা 2-3টা হোটেলের মধ্যে একটা, এবং সবচেয়ে ভালো রিভিউ সহ হোটেলই হচ্ছে ইবিস। আমরা চেক ইন করে ফেলেছি এবং এই হচ্ছে সে লবি, ইবিসের ইন্টেরিয়র। ওইদিকে হচ্ছে ব্রেকফাস্ট ওয়ে এবং টাইম টু গো টু আওয়ার রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 528। 528 হচ্ছে এই দিকে। যেহেতু একটা ইউরোপিয়ান ব্র্যান্ডেড হোটেল, প্রায় ইউরোপিয়ান স্টাইলে রেখেছে। 531, ও আমার পার পেয়ে গেছে। ওকে, দিস ওয়ান ইজ 528, ফার্স্ট রুম। Something very special will be waiting for us. I hope so. Wow. Wow. সো এই হচ্ছে আমাদের রুম রাবাতে এবং মরক্কোর লাস্ট হোটেল। আর এই হচ্ছে তাদের ইবিসের ওয়াশরুম, যদিও প্রত্যেকটা ওয়াশরুমই প্রায় এক ধরনের স্টাইলেই থাকে। ডেকোরেশনটা অনেক ভালো, এক্সট্রা লাগেজ স্টোরেজও দিয়েছে। আর আই হোপ একটা ভালো একটা ভিউ পাবো। ইয়েস, দিস ইজ দ্য সিটি ভিউ। Wow. রুমের স্মেলটা একদম জোস। রুমের স্মেলটা অনেক ভালো। আই হোপ আমাদের ইভিসের স্টেটা অনেক ভালো হবে। সো সব কিছু মিলিয়ে দিস ইজ আওয়ার লাস্ট হোটেল ইন মরক্কো। এই হচ্ছে আমার রাতের হোটেলের ভিউ। আয়শা আর আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি শেষ করলাম, খাবার অর্ডার দিয়েছি এবং খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। সো ড্রাইভারও চলে এসেছে। আমাদের ডিনার কালেক্ট করা শেষ। মিস্টার নুডলস থেকে ডিনার অর্ডার দিয়েছে। সম্ভবত এটা থাই রেস্টুরেন্ট ছিল, প্লাস এখানে হালাল রেস্টুরেন্ট। মোটামুটি দেশের বাইরে তো থাই ফুড খাওয়া হয় না। সো সব মিলিয়ে আশা করছি এনজয়েবল হবে আমাদের ফুড। হোটেল থেকে চেক আউট করেই আমাদের লাঞ্চ করতে চলে আসলাম মিস্টার নুডলস। লাস্ট নাইট এখান থেকে খাবার অর্ডার দিয়েছিলাম। থাই হালাল রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের স্টাফরা হচ্ছে অনেক ভালো, সো অ্যামেজিং। আর আয়শা তার খাবার নিয়ে বসে পড়েছে। এটা আমার সবচেয়ে প্রিয় আমি খাবারের মধ্যে থাই একটা। প্যাড চাউমিন নুডলস কি বলবো ভুলে গেছিলাম। আর আয়শা হচ্ছে প্রন ফ্রাইড রাইস। আশিম ফ্রাইড রাইস আর থাই নাম আছে সেটাও ভুলে গেছি। সো আমরা আমাদের মরক্কান লাস্ট ডাইন এনজয় করি। এটাই হচ্ছে রাবাতের কাসবা অফ দ্য উদায়াসের এন্ট্রেন্স, আর এটাই হচ্ছে সেই দুর্গটুকু। আমরা আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে কোনো টিকিট লাগে না, ফ্রি অফ কস্ট। আর ভিতরে তাদের মিউজিয়ামের একটা অংশ রেখেছে। Wow. ভিতরে অনেক বাড়িঘর সহ অনেক কিছু আছে। কাসবা অফ দ্য উদায়াস মানে এটা একটা প্রাচীর দিয়ে একটা এরিয়াকে তারা ঢেকে রেখেছে। আর একটু ডিটেলস বলতে গেলে মানে সিটির মধ্যে একটি সিটি। এখানে দেখা যাচ্ছে অনেক দোকানপাট রয়েছে। আর সেই প্রাচীর দিয়ে ঢেকে রেখেছে এই কারণে যেন রোমান্স যারা আছে তাদেরকে সবাইকে যেন ওকে, উনি আমাকে এক্সপ্লেন করেছে এই দিক দিয়ে যেতে। আয়শা এবং আমি রাবাতের কাসবার অনেক ভিতরে ঢুকে পড়েছি। এই হচ্ছে কাসবার এন্ট্রেন্স, টেরেসে যাওয়ার এন্ট্রেন্স। আর এখানে আর্ট গ্যালারি আছে।
সো কাজবাটাকে যদি কেউ মানে সিটি অফ হোয়াইট বলা চলে, আমি যদি এটা রিনেম করতে পারতাম আমি সিটি অফ হোয়াইট বলতাম। খুবই প্রোটেক্টেড একটা সিটি, খুবই প্রোটেক্টেড একটা এরিয়া, চারোদিকে অনেক বড় বড় দুর্গ দেয়া, আর এখানে লোকালস যারা আছে তারা সত্যি অনেক লাকি। বলেছিলাম এই ক্লিপে দেখাবো কসবার মধ্যের যে শহরটা, নো থ্যাঙ্কস, এভিনিউ এল জামে, এই হচ্ছে সাদা বিল্ডিংয়ের রাবাতের ভিতরের শহর। শহরের প্রত্যেকটা অংশই ফ্রেঞ্চ ভাষায় নামকরণ করা হয়েছে, প্রত্যেকটা রুট। এখানে বিভিন্ন আর্টস ক্রাফটের বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন ধরনের শপই রয়েছে। ধারণা করা হচ্ছে যে এই শহরের যে অংশটুকু, এখানে শুধুমাত্র যারা প্রভাবশালী মরক্কোতে তারাই বসবাস করে। সো এই যে সামনে বাংলাদেশের রিক্সার মতো, রিক্সাগুলোর মতো একটা রিক্সাও দেখা যাচ্ছে। এই হচ্ছে শহরের মানে গলি। সব কিছু মিলিয়ে কসবার যে প্রাচীনতা তা এখনও ধরে রাখা হয়েছে, কিন্তু তার উপর রিমডেলিং করা হয়েছে এবং রিনোভেশনের ছাপ পাওয়া যাচ্ছে। আমি যদি কসবার ভিতরের শহরটার নামকরণ যদি আমি করতে পারতাম, তাহলে ডেফিনেটলি আমি এই জায়গাটার নাম দিতাম দ্য সিটি অফ হোয়াইট। সুন্দর। রাবাত থেকে সূর্যাস্তের শুভেচ্ছা। যে ল্যান্ডমার্কটাতে দাঁড়িয়ে আছি সেই ল্যান্ডমার্কটার নাম হচ্ছে কাসবা। যারা রেগুলার ট্রাভেল করে এবং 5 স্টার বা 4 স্টার মানের হোটেলগুলোতে যাওয়া আসা হয়, তারা সবসময় ওই 5 স্টার রেস্টুরেন্টগুলোর নাম হয়তোবা থাকে কাসাব্লাঙ্কা, না হলে থাকে কাসবা। সো কাসাব্লাঙ্কা সিটিটাতে আমরা ঘুরে এলাম। সো অনেকেই মনে করে যে কাসবা শহরটা কোথায়। কাসবা আসলে একটা শহর না, এটা হচ্ছে শহরের মধ্যেই শহর। রাবাতের মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই কাসবা, স্পেশালি বলতে গেলে কাসবা অফ দ্য উদায়াস, যেটা অনেক পুরনো। আমার পিছনে যে প্রাচীরটা দেখা যাচ্ছে, আয়শার আমার পিছনে, এই প্রাচীরটার নামই হচ্ছে কাসবা, আর আরবিতে সম্ভবত বলে ওদায়াস কাসবা, মোস্ট প্রবাবলি। এনিওয়ে, আর কাসবার এই হচ্ছে নিচের অংশটুকু, আর পিছনে যেটা দেখা যাচ্ছে সেই আমাদের প্রিয় আটলান্টিক। ওইদিকে হচ্ছে রাবাতের মেন বিচ, আর পিছনে ওই কর্নার দিয়ে হচ্ছে রাবাত শহর। সো রোমান্সদেরকে প্রটেক্ট করার জন্য এই কাসবা দুর্গটি বানানো হয়েছিল, যেটা হচ্ছে রাবাত মেন সিটি, তার মধ্যে একটা বলতে গেলে একটা সাব সিটি, সেটাই হচ্ছে কাসবা। রাবাতের আমরা আশা কিছু বলো এই রাবাতের কাসবাটাকে নিয়ে। এই দুর্গটি বানানো হয়েছিল প্রথমে ছোট একটি দুর্গ রোমান্সদের আশ্রয় দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে এই জলদস্যুরা যাতে আক্রমণ করতে না পারে রাবাত শহরটাকে, সেজন্য দুর্গটি বাড়াতে অনেক বড় করে দেওয়া হয়েছে এবং এটাকে বলা হয় সিটি ইন দ্য সিটি। সিটি ইন দ্য সিটি মানে এটা এত পরিমাণে প্রটেক্ট করা হয়েছে। এই কাসবাটুকু যদি একটু ভালো করে দেখা যায়, কাসবাটা একদম সমুদ্রের পাড়ে এই কাসবা, আর এত সুন্দরভাবে একটি রাজপ্রাসাদের মতোই তৈরি করা হয়েছে। ভিতরে শুধুমাত্র দুর্গ না, ভিতরে একটা ফুল সিটি রয়েছে, হোয়াইট সিটি। সেই হোয়াইট সিটিটাও আমি পরের ভিডিওটাতে আমি আছি ক্লিপটা। সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটি ট্যুরিস্ট স্পট, এবং যারা মরক্কো ট্রাভেল করবে, ট্রাভেল লাভারদের জন্য এক্সিলেন্ট একটা চয়েস হবে এই কাসবা অফ দ্য উদায়াস। বিচ, আটলান্টিক, দুর্গ এবং সব কিছু মিলিয়ে রাবাতের মেইন অ্যাট্রাকশন। সামনের দিকে আমরা যেখানে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কাসবার টেরেস।
সব কিছুর একটি শেষ আছে। আর দেখতে দেখতে আমাদের মরক্কো ভ্লগটাও শেষ হয়ে যাচ্ছে। এই ভ্লগে আমরা দেখানোর চেষ্টা করেছি মরক্কোর 4টা খুব জনপ্রিয় শহর, মরক্কোর রাজধানী রাবাত, সমুদ্রকন্যা কাসাব্লাঙ্কা, ট্রেডিশনাল সিটি মারাকেশ এবং ডেজার্ট সিটি ওয়ারজাজাতে, যেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। মরক্কোনরা অনেক ফ্রেন্ডলি, কিন্তু মরক্কো সম্পর্কে যদি আমার একটা কমপ্লেন থাকা লাগে সেটা হচ্ছে মরক্কোর এসি 5 স্টার বলুন 4 স্টার যেখানেই যাই না কেন এসি আর কাজ করে না প্রপারলি। আমি জানি না তাদের কোনো গভর্নমেন্ট রেস্ট্রিকশন আছে কিনা। আর এবারে যদি আমি বলি আমার পছন্দের দিক থেকে, আমার কাছে ভালো লেগেছে কাসাব্লাঙ্কা, আমার কাছে ভালো লেগেছে। বর্তমানে আমরা যে কাসবাতে আসলাম এখানে, আমার ওভারঅল সবগুলো সিটি মরক্কোর খুব সুন্দর দেখার জন্য। এবং আমরা যারাই এখানে পর্যটন আসি না কেন, সবাই মরক্কোতে গরমটা উপভোগ করতে আসি। হ্যাঁ, এখানে প্রচণ্ড গরম। বাট মরক্কো যে শুধুমাত্র গরমের দেশ তাও কিন্তু না, এখানে আইস মাউন্টেনও আছে, উইন্টারের সময় স্পেশালি পাওয়া যায় যেহেতু অ্যাটলাস মাউন্টেন এখানে অবস্থিত। সর্বোপরি আমাদের গত এক সপ্তাহ অনেক ভালো কেটেছে এবং সময় হয়ে গিয়েছে এই ব্লগটি ক্লোজ করার। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমরা ক্ষমা প্রার্থী। পিছে রাবাত শহর, অ্যান্ড দিস ইজ আকাশ অ্যান্ড আশা enjoying our life together. Goodbye.